এর সিটিং ক্যাপাসিটি হচ্ছে 23,000 লোক একসাথে বসে এখানে খেলা দেখতে পারবে। রুমটাও জাস্ট অসাধারণ, হোটেলটা প্রচন্ড সুন্দর। এখানে বসে থাকলে মনে হবে যে আপনি 10 বছরের অক্সিজেন নিয়ে ফিরবেন। আলুর পরোটা, গ্রিন চাটনি আর তার সাথে মিক্স আচার জমে গেছে। রয়েছি হিমাচল প্রদেশের পাতলিকুলে আর যাব হচ্ছে ধর্মশালা। তো ধর্মশালায় গিয়ে ওখানকার সমস্ত লোকাল ট্যুর আপনাদেরকে দেখাবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে স্টেডিয়ামটা রয়েছে, ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল স্টেডিয়াম, সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার সাথে ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে দেবো একটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেলের ঠিকানা। সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো, তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। তাহলে এই বড় আলুর পরোটাটা খাই। খুব টেস্টি আলুর পরোটা, গ্রিন চাটনি আর তার সাথে মিক্স আচার জমে গেছে। মানালি থেকে ধর্মশালা যাওয়ার পথে প্রথমেই আমরা পেয়ে গেলাম বৈজনাথ টেম্পল। উত্তরাখণ্ডের বৈজনাথ টেম্পলের আদলেই তৈরি হয়েছে হিমাচলের এই বৈজনাথ টেম্পল। বৈজনাথ টেম্পল থেকে আরও ঘন্টা তিনেক ধর্মশালার পথে যাওয়ার পর প্রথমেই এলো পালমপুর বিজ্ঞান কেন্দ্র এবং জু। এখান থেকে ধর্মশালা যাওয়ার পথে আপনি রাস্তার দুধারে দেখতে পাবেন অজস্র চা বাগান। এই চা বাগানগুলো পাহাড়ের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিচ্ছিল। আরও 1 ঘন্টা মতো এগানোর পর আমরা পৌঁছে গেলাম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে ঢোকার জন্য আপনাকে প্রথমেই টিকিট কেটে নিতে হবে এবং এই টিকিটের মূল্য জনাপ্রতি 30 টাকা করে, এবং এই স্টেডিয়াম বিকেল 5টা অবধি খোলা থাকে। মোটামুটি 5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম বহু অপেক্ষিত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। জাস্ট বলে বর্ণনা করা যাবে না, এটা ধর্মশালাতে রয়েছে। তো ভেতরটা যাব, পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর সমস্ত ইনফরমেশনও দেবো। আর তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন যাওয়া যাক। তো একদম স্টেডিয়ামের মধ্যে চলে এসেছি, গ্রাউন্ড দেখাই যাচ্ছে পেছনে। আর এই স্টেডিয়ামটা তৈরি হয়েছিল 2003 সালে, আর এর সিটিং ক্যাপাসিটি হচ্ছে 23,000 লোক একসাথে বসে এখানে খেলা দেখতে পারবে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 1457 মিটার ওপরে অবস্থিত, তাহলে বুঝতেই পাচ্ছেন। আর এটা হলো ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। সত্যি অসাধারণ, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এই মাঠটা পাহাড়ের ওপর, চারিদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে মানে যখন ক্রিকেট খেলা হয় অকল্পনীয়, যে সেই দৃশ্য অকল্পনীয়। ক্রিকেট প্রেমীরা ছাড়া এর মাহাত্ম্য কেউ বুঝতে পারবে না। তাহলে আমরা একটু এনজয় করি এখানে, তারপর আবার অন্য ডেস্টিনেশনে যাব।
ধর্মশালা স্টেডিয়াম তো দেখলাম, অসাধারণ, মনোমুগ্ধকর, জাস্ট মনটা ভরে গেল। তারপরে আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আর বিকেল 5টার পর বাকি লোকাল যে সাইট সিনগুলো আছে না, ওগুলো সব বন্ধ হয়ে যায়। তাই জন্য একদম ডাইরেক্ট আজকে হোটেলে চলে এলাম। আর হোটেলের নাম হচ্ছে উড ক্যাসেল, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জে, একদম ধর্মশালা থেকে আমরা ম্যাকলয়েডগঞ্জে চলে এসেছি। যদি আপনারা ভিড় বা ক্রাউডের জায়গাগুলো পছন্দ করেন, একটু হই হট্টগোল পছন্দ করেন, জমজমাট, তাহলে আমি বলবো যে আপনাদের জন্য ধর্মশালা বেটার। আর যদি একটু শান্তিপ্রিয় হন, একটু নিরিবিলি পছন্দ করেন, তাহলে ধর্মশালা থেকে মোটামুটি 4-5 কিলোমিটার ওপরে উঠে আসুন, এখানে হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ। তো ম্যাকলয়েডগঞ্জটা খুব শান্ত চারিদিক, আর এখানে ম্যাক্সিমাম বৌদ্ধ যে মনেস্ট্রিগুলো আছে ওগুলো এখানে আছে, আর এখানে বুদ্ধিস্ট লোকরাই বেশি থাকে। তো এখানে এলাম, হোটেলে এসে রুমটা দেখলাম, রুমটাও জাস্ট অসাধারণ, হোটেলটা প্রচণ্ড সুন্দর, আর এত সুন্দর লোকেশন, চারিদিকের সিনারিটা, মানে এখানে বসে থাকলে মনে হবে যে আপনি 10 বছরের অক্সিজেন নিয়ে ফিরবেন, ঠিক আছে? এতটাই সুন্দর। তো হোটেলের রুমটা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর এই রুমটার ভাড়া মাত্র 1,500 টাকা। মানে ভাবা যায়, ঠিক আছে, যে এরকম একটা পজিশানে এত সস্তা একটা হোটেল আপনাদের সামনে তুলে ধরলাম। আর এদের ডাইনিং স্পেসটা, রুফটপটা জাস্ট অসাধারণ। এখানে বসে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। এবার চা কফি নিয়ে নিয়েছি, ঠিক আছে? পোগো নিয়েছে হচ্ছে কোল্ড কফি, শ্রেয়া চা নিয়েছে, আর আমি একটা কফি নিয়েছি। একটু চিনি কম আছে। তো এরকম পরিবেশে বসে এরকম কফি, কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস। তো আজকে রাতে হোটেলে কাটাই, কালকে সকালে উঠে বাকি সাইট সিনগুলো আপনাদেরকে দেখাবো, যা যা বাকি আছে। কোথাও চলে যাবেন না, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকবেন, আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ম্যাকলয়েডগঞ্জ। এই মুহূর্তে আছি ম্যাকলয়েডগঞ্জে। আজকে ম্যাকলয়েডগঞ্জে আমাদের সেকেন্ড দিন। এই মুহূর্তে পুরো সানি ওয়েদার, প্রচণ্ড সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা আছে। তো এখন ম্যাকলয়েডগঞ্জের লোকাল ট্যুরগুলো করবো, যেমন দলাই লামা টেম্পল, ওয়াটারফল, চার্চ। তো সঙ্গে থাকুন। আর এই যে আমরা আজকে ম্যাকলয়েডগঞ্জে আছি, কখনো কলকাতায় থাকি, কখনো থাইল্যান্ড, কখনো দার্জিলিং, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় আমরা ফুড এক্সপ্লোর করি। তো আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত খবর জানার জন্য, আমাদের এক কথায় হানির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। ম্যাকলয়েডগঞ্জের লোকাল সাইট সিট করার সময় আমরা প্রথমেই চলে গেলাম ওয়াকসুনাক টেম্পল। এই টেম্পলটা মহাদেবের। এই মন্দিরের একটি স্থানে আপনি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ দেখতে পাবেন, যেগুলি পাথর কেটে করা। এখানে পাহাড়ের ওপর একটা খুব সুন্দর শনিদেবের মন্দিরও আপনি দেখতে পাবেন। ওয়াকসুনাক টেম্পলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার পাহাড়ের ওপর সুইমিং পুল। মন্দির দর্শন করার পর এখান থেকে কিছু দূর ট্রেক করে আপনি চলে যেতে পারেন ওয়াকসুনাক ওয়াটারফল, যেটা অদ্ভুত সুন্দর। ওয়াকসুনাক ওয়াটারফলে টাইম কাটানোর পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডাল লেক। এটা কাশ্মীরের ডাল লেক নয়, এটা হিমাচলের ম্যাকলয়েডগঞ্জের ডাল লেক। ডাল লেকের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সেন্ট জন চার্চ, যেটি 1905 সালে তৈরি হয়েছিল। পুরনো স্থাপত্য, বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি জানলা, চারিদিকে দেবদারু গাছ এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্য এই চার্চটিকে অনেক আকর্ষণীয় করে তোলে। চার্চের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দলাই লামা টেম্পল। এই দলাই লামা টেম্পল যেতে গেলে আপনাকে ম্যাকলয়েডগঞ্জ বাজারের মধ্যে দিয়ে যেতে হবে। এই ম্যাকলয়েডগঞ্জ বাজার বা মার্কেটের মধ্যে আপনি চাইলে আপনার মনের মতো শপিং করে নিতে পারেন। এই মার্কেটে বেশ কিছু নামি দামি কফি শপও আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি চাইলে আপনার সকালের ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম দলাই লামা টেম্পল। যারা খুব শান্তিপ্রিয় এবং খুব শান্ত জায়গা পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট।
ম্যাকলয়েডগঞ্জের টোটাল লোকাল সাইট সিন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার একটা ধাবাতে এলাম, পাঞ্জাবি ধাবা। তো সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করছি, ম্যাগি, কোল্ড কফি, ফ্রুট স্যালাড। আমি ফ্রুট স্যালাড নিয়েছি, টেস্ট যথেষ্ট ভালো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনেক বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।